নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা কোনো ব্লগ ভিডিও নেই, রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তার জন্য দুটো আম নিয়েছি আর আম দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই আমের বড়া বানাবো, তো সেই ভিডিওটাই তোমাদেরকে ভাবছি শেয়ার করব। তো তার জন্য আম দুটোকে ধুয়ে নিয়েছি, তো ছাড়িয়ে নেব। এখানে নিয়েছি হচ্ছে দুধ, গরুর দুধ নিয়েছি। তো এই দুধের মধ্যেই আমি এই যে সুজিটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো তার জন্য সুজিটা দিয়ে দিচ্ছি। বেশি সুজি দিইনি, হাফটা সুজি দিলাম। এই যে প্যাকেটের হাফ প্যাকেট মতো সুজি দিলাম, মানে এখানে 100 গ্রাম মতো সুজি দিয়েছি এই বাটিতে। তো দুধের মধ্যে তো সুজি দেওয়া হয়ে গেছে, তো আমি চিনিগুলো দিয়ে দেব, যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর সুন্দর করে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়েছি হচ্ছে সুজি, চিনি আর দুধ। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি চিনিটা আর কি গলে যায় আর সুজিটাও যাতে ভিজে যায় তাড়াতাড়ি। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, তো এটা এখন ভিজতে দেওয়া থাক। এখন আমি আমটা ছাড়িয়ে নেব, দিয়ে আমের পাল্পটা বের করে নেব। তো আমগুলোকে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাবা কি করছো? আর একটা আমি ছাড়িয়ে নেব। এই যে আমটা ছাড়ানো হয়ে গেছে আমার, তো এইভাবে আমি পাল্পগুলো বের করে নেব। তো এই যে প্রথমে আমি 3টে এলাচ নিয়েছি, তো এলাচগুলো হালকা করে ভেজে নেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তো এবার আমি কিছুটা পরিমাণে বাদাম আমি ভেজে নেব। হালকা করে বাদামটা ভাজবো, জাস্ট অল্প একটু, যাতে বাদামটা গুঁড়ো করা আর কি সুবিধা হয়। তো এই যে বাদামটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা। তো এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কটা
মৌরি। তো এখানে এবার দিয়ে দিচ্ছে যে এলাচগুলো। তো এই যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো আধ ভাঙা করে নিয়েছি, তো এগুলো এবার দিয়ে দেব। এই যে বাদামগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। মধ্যে এই যে আমের যে পাল্পটা করেছিলাম সেই পাল্পটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এই যে আমের পাল্পটা দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে দুধ, সুজি আর চিনি যে মিশ্রণটি ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। তো চলো ভালো করে আগে মেখে তারপরে আসছি। তো এই যে আমার ময়দাটা গোলা হয়ে গেছে, আর গুলেছে দেখো এইরকম ভাবে। তো সুন্দর করে গোলা হয়ে গেছে ময়দাটা আমার। তো এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দেব। তো এই যে তেলটা আমার হয়ে, তো তেল তো গরম হয়ে গেছে, একটা একটা করে আমি এবার দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো এই যে আমি দিয়ে দিয়েছি, আর কি সুন্দর ফুলেছে দেখো। খুবই সুন্দর করে ফুলছে বড়াগুলো। এগুলো আস্তে আস্তে হোক ততক্ষণে। তো এই যে দেখো বড়াগুলো আমার হয়ে গেছে, তো আমি এবার এগুলোকে নামিয়ে নেব। তো আমি আবারও বড়াগুলো এক এক করে দিয়ে দেবো।
যে বড়গুলো আমার হয়ে গেছে, আবার আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর ফুলেছে। তো এই যে হয়ে গেছে আমার সব বড়াগুলো ভাজা। তো এই যে আমার আমের বড়া রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমের বড়া রেডি। তো তোমরা যারা যারা খাওনি একবার এরকমভাবে চেষ্টা করে দেখো, ভালো লাগবে। তো চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই যে ভেতরটা এরকম হয়েছে, মিষ্টি আর সুস্বাদু। আর ভেতরে বাদাম আছে, তো খেতে বেশ ভালোই লাগবে। তো চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে। তো এই যে আমার আমের বড়া কমপ্লিট হয়ে গেছে, বাদাম দিয়ে আমের বড়া। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কেউ এরকমভাবে বাদাম দিয়ে আমের বড়া বানিয়ে থাকো অবশ্যই সেটাও জানিও। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।